আলাস্কার বরফে ঢাকা ভূমি আর তার বুকে ইতিহাসের এক অভূতপূর্ব কূটনৈতিক মুহূর্ত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতি যেন ছিল ঝড়ের আগমনের মতোই রহস্যময় এবং শিহরণ জাগানো, কিন্তু এর পেছনে লুকোনো ছিল এক জটিল সুপরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা যা সাধারণ চোখে দেখা যায় না। ৩২,০০০ আমেরিকান সেনাবাহিনী, ৩০০ কিলোমিটার পর্যন্ত নো ফ্লাই জোন, আলাস্কাকে পুতিনের জন্য এক বরফের দুর্গে পরিণত করা হয়েছিল। পুতিনের গোপন সুটকেস, যেখানে স্বাস্থ্যের সবচেয়ে বড় রহস্য লুকিয়েছিল, যা দেখে বিশ্বের গুপ্তচর দুনিয়া রীতিমতো হতবাক হয়ে যায়। আমেরিকান ঘাঁটি থেকে ৮৮ কিলোমিটার দূরে রাশিয়ান যুদ্ধবিমানের গর্জন, যার একটি ইঙ্গিতে বড় কিছু ঘটতে পারত। এটি এমন একটি নিরাপত্তা বৃত্ত যা এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। পুতিনের নিরাপত্তা ব্যবস্থার এই অবিশ্বাস্য সত্য যা আমেরিকাকেও নাড়া দিয়েছিল। ২০২৫-এর বিশ্বের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক কর্মকাণ্ডের সমাপ্তি ঘটে যখন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আলাস্কার একটি অত্যন্ত ফর্টিফাইড মিলিটারি বেসে মিলিত হন। এই বৈঠকটি কোনো সাধারণ বৈঠক ছিল না, বরং এটি ছিল আমেরিকার মাটিতে সেই ব্যক্তির উপস্থিতি যার বিরুদ্ধে সমগ্র পশ্চিমী দুনিয়া নিষেধাজ্ঞার প্রাচীর তৈরি করেছিল। এটি ছিল এমন একজন নেতা সফর যিনি ইউক্রেন যুদ্ধের পর দেশের বাইরে খুব সাবধানে পা রেখেছিলেন। কিন্তু এই বৈঠকের চেয়েও সবচেয়ে বড় অবাক করার মতো খবর এটাই ছিল যে পুতিনের সেই নিরাপত্তা বেষ্টনী, যা আলাস্কার হিমশীতল ভূমিতে তৈরি হয়েছিল, যা শুধুমাত্র দেহরক্ষীদের একটি বাহিনী ছিল না, এটি ছিল টেকনোলজি, সিক্রেট ইন্টেলিজেন্স এবং র পাওয়ারের একটি ডেডলি ককটেল, যার প্রদর্শন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটিকেও হতবাক করে দিয়েছিল। আলাস্কার বরফে ঢাকা মাটিতে পুতিন শুধুমাত্র তার ডিপ্লোম্যাটসের একটি দলকে সাথে আনেনি, বরং মস্কো থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বসে পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারে এমন একটি রিমোট ডিভাইস সাথে নিয়ে এসেছিলেন, যার চর্চা এই সম্মেলনকে ঐতিহাসিক করে তুলেছিল। পুতিন তার মুভিং শ্যাডো অর্থাৎ এমন এক এলিট কমান্ডো টিমকে সাথে করে নিয়ে এসেছিলেন যার গল্প হলিউডের যে কোনো থ্রিলার সিনেমার চেয়েও কম নয়। এটি এমন একটি নিরাপত্তা কভার ছিল যে আমেরিকার সিক্রেট সার্ভিসকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করেছিল। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এই ঐতিহাসিক বৈঠকের গল্পটি তুলে ধরব এবং সম্পূর্ণ কাহিনীটি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে পুতিন যেখানেই যান সেখানে তার নিরাপত্তার বলয় হয় খুবই স্পেশাল। আলাস্কার এই শীর্ষ বৈঠকেও ছিল একই দৃশ্য। এটি কোনো সাধারণ নিরাপত্তা স্কোয়াড ছিল না, এদের একটি বিশেষ নাম দেওয়া হয়েছিল, মাস্কেটিয়ার্স। এই নামটি হয়তো পুরনো কোনো ডিটেকটিভ গল্পের মতোই শোনাতে পারে, কিন্তু এদের কৃতিত্ব এখনও বিশ্বের সবচেয়ে বড় যোদ্ধাদের ঘাম ঝরিয়ে তোলে। এই মাস্কেটিয়ার্স রাশিয়ার সবচেয়ে ইলাইট এবং ডেডলি স্পেশাল ফোর্স ইউনিট ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিসের মধ্যে বিবেচনা করা হয়। এই স্পেশাল ফোর্স ইউনিট এতটাই কঠোরভাবে প্রশিক্ষিত যে তারা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো আবহাওয়ায়, যে কোনো শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত। এরা শুধুই বন্দুকধারী নিরাপত্তা বাহিনী নয়, বরং চলমান মানব অস্ত্র। এদের হাতে যে সুটকেসগুলি আপনারা দেখতে পাচ্ছেন তা কোনো সাধারণ ব্রিফকেস নয়, বরং এগুলি হলো বুলেট প্রুফ ব্যালিস্টিক শিল্ড, যা একটি সুইচের স্পর্শে খুলে যায় এবং ভারী আক্রমণ বা আঘাত থেকে পুতিনকে রক্ষা করতে পারে। কিন্তু এর থেকেও সবচেয়ে ভয়াবহ রহস্যের জাল পুঞ্জীভূত হয়েছিল একটি অদ্ভুত সুটকেসকে কেন্দ্র করে, যা মিডিয়া জগতে পটি সুটকেস বা পুপ সুটকেস নামে পরিচিত। যখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশ সফর করেন তখন তার মলমূত্র একটি স্পেশাল সুটকেসে সংগ্রহ করা হয় এবং সফর শেষে তা রাশিয়ায় ফিরিয়ে আনা হয়। এখন আপনারা হয়তো ভাবছেন কেন এমনটা করা হয়। এর পেছনে লুকিয়ে রয়েছে একটি গভীর গুপ্তচর বৃত্তির রহস্য। যে কোনো মানুষের বর্জ্য পদার্থ থেকে তার স্বাস্থ্য, ডিএনএ, রোগ এবং দুর্বলতাগুলিকে খুঁজে বের করা যেতে পারে। পুতিন এবং তার সিকিউরিটি এজেন্সি কখনোই চান না যে কোনো দেশের গোয়েন্দা সংস্থা পুতিনের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সামান্যতম ধারণাও পাক। এই ইউনিক প্র্যাকটিসটি প্রথমবার নোটিশ করা হয় 2017 সালে পুতিনের ফ্রান্স সফরের সময়, এবং তারপর থেকে এই প্র্যাকটিসটি ভ্লাদিমির পুতিনের সিকিউরিটি প্রোটোকলের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এর মাধ্যমে এটি প্রমাণিত হয় যে পুতিন তার নিরাপত্তার ব্যাপারে কতটা সতর্ক, যেখানে কোনো শত্রুকে ন্যূনতম সুযোগ পর্যন্ত দেওয়া হয় না। এবার আসুন সেই বিষয়টি নিয়ে কথা বলি যা এই আলাস্কা শীর্ষ সম্মেলনকে এক বিপজ্জনক মোড় এনে দিয়েছিল। এটি ছিল পুতিনের মারাত্মক পারমাণবিক ব্রিফকেস, যার কোড নেম হলো চেগেট।
এটি একটি বৃহত্তর কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার অংশ, যা স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়েপন্স ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জড়িত রাশিয়ার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের মধ্যে কমিউনিকেশনকে সহজতর করার জন্য ডিজাইন করা হয়েছিল এবং এই ব্রিফকেসটি পুতিনের যে কোনো জায়গার সফরে এক অবিচ্ছেদ্য সঙ্গী। 1980-র দশকে যখন সোভিয়েত কেজিবির জন্য এই ব্রিফকেসটি তৈরি করা হয়েছিল, তখন এটি ব্যবহার প্রক্রিয়ার এক অন্যতম স্তর ছিল। বলা হয় যে কেউ যদি এটি ভুল উপায়ে খোলার চেষ্টা করে, তাহলে এই ব্রিফকেসটির ডিস্ট্রাকটিভ এলিমেন্টস আধা মাইলের মধ্যে সবকিছু ধ্বংস করে দিতে পারে। কিন্তু আজ এর রূপ বদলে গেছে। আজকের দিনে নিউক্লিয়ার ব্রিফকেস হলো একটি মডার্নাইজড টেকনোলজিক্যাল কমিউনিকেশন ডিভাইস। এটি একটি রিমোট কন্ট্রোল ডিভাইস, যার একটি মাত্র সুইচ ব্যবহার করে পুতিন বিশ্বের যে কোনো স্থান থেকে মস্কোতে অবস্থিত তার সিনিয়র কমান্ডোদের কাছে পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন। 1980-র দশকের গোড়ার দিকে ইউরি অ্যান্ড্রোপভের প্রশাসনের সময় এই চেগেটটি তৈরি করা হয়েছিল এবং 1985-এর মার্চ মাসে মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই সুটকেসটি ব্যবহারযোগ্য করে তোলা হয়। একবার ভাবুন তো, যখন পুতিন এবং ট্রাম্প আলাস্কার সেই ঘরে বসে বিশ্বের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলেন, ঠিক সেই সময় পুতিনের কাছে সেই ধ্বংসের সুইচটি উপস্থিত ছিল। এটি শুধুমাত্র শক্তি প্রদর্শনের ইঙ্গিত ছিল না, বরং বিশ্বের কাছে একটি সরাসরি বার্তা ছিল যে রাশিয়ার লিডারশিপ যেখানেই থাকুক না কেন, কমান্ড তার হাতেই থাকে। পুতিনের বডিগার্ড বা দেহরক্ষীদের কথা বলতে গেলে এটা বোঝায় যে তারা কোনো সাধারণ নিরাপত্তা ব্যবস্থার অংশ নয়। এটি এমন একটি সিকিউরিটির মায়াজাল যাদের দেখলে মনে হয় এক মুভিং হিউম্যান ওয়েপেন্স, যারা এএস ভাল সাবসনিক সাপ্রেসড অ্যাসল্ট রাইফেল এবং MP440 গ্রাচের মতো ডেডলি ওয়েপেন্স দ্বারা সজ্জিত থাকে, যা বুলেট প্রুফ জ্যাকেট ভেদ করার জন্য মিনিটে প্রায় 1500 রাউন্ড আর্মার পিয়ার্সিং ফায়ারিং করতে পারে। যখন পুতিনের কনভয় এগিয়ে যায়, তখন মনে হয় যেন কোনো সামরিক সমাবেশ ঘটছে, যেখানে AK সিরিজের অ্যাসল্ট রাইফেল, হেভিলি আর্মার্ড ভেহিকেল, অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার, এমনকি পোর্টেবল অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের কমান্ড এবং কন্ট্রোল সিস্টেমকে অ্যাক্টিভ রাখা হয়। পুতিনের যে কোনো সফরের প্রায় 1 মাস আগে তার নিরাপত্তা দল সেই স্থানটিকে রেকি করে এবং সেখানে কমিউনিকেশন জ্যামিং ডিভাইস স্থাপন করে যে কোনো ড্রোন বা রিমোট সার্ভেলান্স অ্যাসল্ট ওয়েপেন্স আক্রমণ থেকে স্থানটিকে রক্ষা করে। আর প্রতিটি ইঞ্চিতে ডিজিটাল গেজেট দিয়ে পর্যবেক্ষণ করা হয়। এখন আসা যাক সেই জায়গাটিতে যেখানে সংগঠিত হয়েছিল ইতিহাসের এক নতুন অধ্যায়ের আলাস্কা সামিট 2025, যা সংগঠিত হয়েছিল আলাস্কার অ্যাঙ্কারেজে অবস্থিত এলমেন্ডর্ফ রিচার্ডসন জয়েন্ট মিলিটারি এয়ারবেসে। এটি কোনো পর্যটন স্থল নয়, বরং আলাস্কার হিমশীতল অঞ্চলে অবস্থিত একটি আমেরিকান মিলিটারি বেস, যা বরফের দুর্গ বা আইস ফর্ট্রেস নামেও পরিচিত। কোল্ড ওয়ারের সময় আলাস্কার এই সামরিক ঘাঁটিটি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর আজকে এই ঐতিহাসিক মিলিটারি ঘাঁটিটি রাশিয়ার এক রাষ্ট্রপতির আতিথেয়তার জীবন্ত সাক্ষী রয়ে গেল। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের হেভিলি আর্মার্ড গাড়িটি হল ওরাস সেনাট লিমুজিন। যা পুতিন পৌঁছানোর আগে একটি বিশাল কার্গো বিমানের মাধ্যমে এই সামরিক ঘাঁটিতে পৌঁছে গেছিল। এখানে নিরাপত্তা পরিস্থিতি এমন ছিল যে আলাস্কার এই সামরিক ঘাঁটি থেকে 300 কিলোমিটার দূরে একটি এলাকাকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছিল। এর অর্থ হলো কোনো অজানা বিমানে 300 কিলোমিটার ব্যাসার্ধে প্রবেশের অধিকার ছিল না। আলাস্কার এই সামরিক ঘাঁটিতে দ্বিস্তরীয় নিরাপত্তার কঠোর ব্যবস্থা করা হয়েছিল। প্রথম স্তরে আমেরিকান পুলিশ এবং ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল। দ্বিতীয় অর্থাৎ আভ্যন্তরীণ স্তরে ছিল স্পেশাল ফোর্সেস এবং সিক্রেট সার্ভিসের কাউন্টার অ্যাসল্ট টিম, যারা যে কোনো আক্রমণের তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ছিল। সাইবার সিকিউরিটির জন্য পুরো বিমান ঘাঁটির কম্পিউটার নেটওয়ার্ককে এয়ার গ্যাপড করা হয়েছিল, যার সহজ অর্থ হলো কম্পিউটার সংযোগটি ইন্টারনেট থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়েছিল, যাতে হ্যাকিংয়ের কোনো ঝুঁকি না থাকে। তাছাড়া কিহোল কোড নেম নামে আমেরিকার সবচেয়ে মডার্ন স্পাই স্যাটেলাইট ছিল KH-11, যা মহাকাশ থেকে পুরো অঞ্চলের ওপর নজর রেখে চলেছিল। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্ট ছিল যে আলাস্কার এই মিলিটারি এয়ারবেস থেকে মাত্র 88 কিলোমিটার দূরে অবস্থিত
রাশিয়ার প্রভিডেনিয়া মিলিটারি এয়ারবেস, যেখানে রাশিয়ান ফাইটার জেটসগুলিকে স্ট্যান্ড বাইতে রাখা হয়েছিল। এটা ছিল আমেরিকার প্রতি রুশ প্রশাসনের সরাসরি বার্তা যে পুতিনের নিরাপত্তার যদি সামান্যতম ত্রুটি হয়, রাশিয়া জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না। এটা ছিল আমেরিকার মাটিতে রাশিয়ার শক্তি প্রদর্শন, যা দেখিয়ে দিয়েছিল যে পুতিন কোনো পূর্ব শর্ত অনুসারে আমেরিকায় আসেনি। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন ছিল ট্রাম্প এবং পুতিন কেন আলাস্কায় দেখা করেছিলেন, ওয়াশিংটন বা মস্কোতে কেন নয়? এর পেছনের কারণ ছিল খুবই গভীর, জটিল এবং কৌশলগত। বিবিসির এক প্রতিবেদন অনুসারে জানা যায় যে এর পেছনের কারণ ছিল নিরাপত্তা এবং ভৌগোলিক পরিস্থিতি। আলাস্কা ভূখণ্ডের সবচেয়ে কাছের অংশটি রাশিয়ার চুকটকা পেনিনসুলা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে অবস্থিত। এর অর্থ হলো প্রেসিডেন্ট পুতিনের বিমানটি কোনো ন্যাটো দেশের আকাশসীমায় প্রবেশ না করেই সরাসরি আলাস্কার মাটিতে পৌঁছে যায়। যদি এই বৈঠকটি কোনো ইউরোপিয়ান দেশে আয়োজন করা হতো, তাহলে পুতিনের বিমানকে বেশ কিছু ন্যাটো দেশের আকাশসীমা অতিক্রম করতে হতো, যারা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছিল। এই অঞ্চলে রাশিয়ার বেশ কিছু মিলিটারি এয়ারবেস এবং মিলিটারি সার্ভেলেন্স স্টেশন রয়েছে, যেখানে পারমাণবিক অস্ত্রের উপস্থিতির সন্দেহ করা হয়েছিল। তাই পুতিনের জন্য আলাস্কা ছিল তার বাড়ির উঠোনে একটি সভা করার মতো, যেখানে তিনি যথেষ্ট নিরাপদ বোধ করেছিলেন। 2 নম্বর কারণটি ছিল দূরত্ব। আলাস্কা ইউরোপ এবং ইউক্রেনের রাজনীতি থেকে অনেক দূরে। এখানে পুতিন এক দূরদর্শী মনোভাবের পরিচয় দিয়েছিলেন, যেখানে তিনি কিয়েভ এবং ইউরোপিয়ান ইউনিয়নের লিডারশিপকে উপেক্ষা করে সরাসরি আমেরিকার সাথে কথা বলতে চেয়েছিলেন। পুতিন দেখাতে চেয়েছিলেন যে বিশ্বের আসল শক্তির কেন্দ্র শুধুমাত্র মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ, এবং অন্যান্য সমস্ত দেশ শুধুমাত্র তাদের দাবার বুটি। এই বৈঠক পরিচালনা করে ট্রাম্প বিশ্বকে একটি বার্তা দিয়েছেন যে তিনি কূটনীতির পুরনো নিয়ম অনুসরণ করেন না এবং সরাসরি সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাস করেন। অতএব এই স্থানটি শুধুমাত্র একটি সভা স্থান ছিল না, বরং একটি ভূ রাজনৈতিক ঘটনা সম্পাদনের একটি মুহূর্ত ছিল। আলাস্কার হিমশীতল ভূমিতে যা ঘটেছিল তার প্রভাব হয়তো আগামী বহু দশক ধরে সারা বিশ্বে অনুভূত হবে। তাছাড়া ভ্লাদিমির পুতিনের সূক্ষ্ম, নিখুঁত এবং সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থা আসলে একটাই বার্তা বহন করেছিল যে রাশিয়ার নেতা কখনোই অরক্ষিত নন এবং তার উপস্থিতি সর্বদা এক অনতিক্রম্য রহস্যের আবরণে ঢাকা। আলাস্কা বৈঠকের সমাপ্তি ঘটলেও পুতিনকে ঘিরে যে অদৃশ্য প্রাচীর তৈরি হয়েছিল, সেটি আজও বিশ্বের কাছে প্রশ্ন রেখে গেছে। এটা কি শুধুই নিরাপত্তা ব্যবস্থা, নাকি এক অদৃশ্য বার্তা যা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে কোনো ভূখণ্ডে রাশিয়ার শক্তি অনতিক্রম্য?